সে বড় আবুল সরকারের লেখা গানের ভিতরে পাইলাম কি আল্লাহর পরে নবী বড়, তারপর বড় বাপ মা, জ্ঞান দেও আল্লাহ সকলের বুঝিতে তোমার মহিমা। আচ্ছা, আল্লাহর পরে যদি নবী বড় হয়, তারপরে যদি মা বাবা বড় হয়, তাহলে আমি আপনার দ্বারস্থ হতে যাব কেন? আমার শিষ্য কি পরিমাণে যে চেতা আমি টের পাইতেছি। আমার একটা গান ছিল, আল্লাহর পরে নবী বড়, তারপর বড় বাপ মা, জ্ঞান দাও আল্লাহ সকলের বুঝিতে তোমার মহিমা। কয় মা বাবা বড় হইলে আপনার কাছে যাব কেন, মানে গুরুর কাছে যাব কেন? পালা হলো মূলত আসার এবং যাওয়ার পালা। আসছি, চলে যেতে হবে। আসছিলাম না, যাওয়ার কোনো ভয় ছিল না। যখন চলে আসছি, আসার পালা শেষ, এবার যাওয়ার পালা শুরু। তার মধ্যে আমার বাবাজি বাংলাদেশের নয়, শুধু বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, বাউল কবি শাহ আলম সরকার বাবাজিকে দরবারের পক্ষ থেকে বলা হয়েছে গুরুর ভূমিকায় গান করার জন্য, এবং আমি অধম আপনাদের সন্তান, আমাকে বলা হয়েছে শিষ্যের ভূমিকায় গান করার জন্য। পালা গানের শুরুতেই বলবো, সুরের ছন্দে ভাষায় অনেক প্রকার ভুল ত্রুটি আমার আছে, সেগুলো নিজ গুণে ক্ষমার দৃষ্টিতে দেখে দোয়াদানে বাধিত করবেন, যেন শিষ্যের ভূমিকা নিয়ে আমি কিছু কথা আমার বাবাজির কাছে জানতে বুঝতে পারি, সেই দোয়া আশীর্বাদটুকু আমার জন্য রাখবেন। গুরু তো হলো রহমতের গোলা, তিনি নিজেই হলো রহমত বন্টনকারী, রহমত দানকারী, তাই তার জন্য দোয়া না করলেও চলবে, আমার জন্য একটু বেশি বেশি করে আপনারা দোয়া আশীর্বাদ করবেন। সকলের কাছে সেই প্রার্থনা করে আমি পালা গানে প্রবেশ করব। শুরুতেই একটি গান আমি করব, আমার দয়ালের কাছে একটি গান নিবেদন রাখবো। গানটি ধরার আগে দুটি কথা আমাকে বলতে হবে। অনেক সুন্দর করে আমার বাবাজি শাহ আলম সরকার বন্দনা গান করলেন, আপনারা তো সবাই শুনলেন, তাই না? আমার শ্রদ্ধেয় মরহুম বড় আবুল সরকার, আমার শাহ আলম সরকার বাবা জানের যিনি ওস্তাদ, সেই বড় আবুল সরকারের লেখা গানের ভিতরে পাইলাম কি আল্লাহর পরে নবী বড়, তারপর বড় বাপ মা, জ্ঞান দেও আল্লাহ সকলের বুঝিতে তোমার মহিমা। বাবাজি এই একটু 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 রাখেন, ছোট কথাটা শেষ করেন, একটু কম বাজান, কথাগুলো ক্লিয়ার শুনতে হইব। প্রশ্ন ঠিক মতো না শুনলে জবাব কিন্তু ঠিক মতো পাওয়া যাবে না, যার কারণে কথার সময় বাজানোর দরকার নাই। আল্লাহর পরে নবী বড়, তারপর বড় বাপ মা, জ্ঞান দাও আল্লাহ সকলের বুঝিতে তোমার মহিমা। আচ্ছা, আল্লাহর পরে যদি নবী বড় হয়, তারপরে যদি মা বাবা বড় হয়, তাহলে আমি আপনার দ্বারস্থ হতে যাব কেন? আমি কি কথাটা বুঝাইতে পারলাম? আল্লাহর পরে যদি নবী বড় হয়, তারপরে যদি বাপ মা বড় হয়, তাহলে আমি কেন আরেকজনের গোলামি করতে যাব? আমার কি এমন ঠেকা পড়ছে যেখানে নাকি আল্লাহর পরে আমার বাপ মা তাদের ভজন করলেই আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারি, তাহলে তো শুধু শুধু আমার আরেকজনের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে। আবার আমি যার কাছে যাব, আমি তাকায় দেখি শাহ আলম সরকারেরও হাত পা চক্ষু কর্ণ নাসিকা অঙ্গ প্রত্যঙ্গ যা আছে আমারও ঠিক তাই তাই আছে, কোনো কিছুতেই আমার কম দেখি না, বরঞ্চ ওনার মাথায় চুল কম, আমার মাথায় চুল একটু বেশি আছে। তা আমি তাহলে আপনার কাছে গিয়ে আমি কি এমন ধন পাবো যে আমি এক মানুষ হয়ে আবার আপনার গোলামি করতে আমাকে হবে?
আল্লাহ রাসূলের ভজন সাধন করব, ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা যা কিছু আছে সেগুলো আমি পরিপূর্ণ আদায় করার চেষ্টা করব, যথাসম্ভব চেষ্টা আমি করব। কোরআন হাদিস মতে নিজেকে পরিচালনা করব, মা বাবাকে সম্মান করব, তাদেরকে সম্মানের জায়গায় রাখবো, কারণ আল্লাহর পরেই যেহেতু তাদের স্থান, তাহলে তাদেরকে আমি সম্মান শ্রদ্ধা যথাসম্ভব চেষ্টা করব। সমাজের সাথে তাল মিলিয়ে চলবো, ছোটকে স্নেহ করব, বড়কে সম্মান করব। ইবাদত বন্দেগী যা পারি আমি আমার চেষ্টা করব, যতটুকু সম্ভব আমি পারি সেটা করার জন্য। তাহলে আমি সরাসরি, আল্লাহ তো বলছেই যে তুমি নামাজ, রোজা, ইবাদত বন্দেগী করো, মা বাবার সেবা খেদমত করো, সমাজের সাথে তাল মিলিয়ে চলো, ছোটকে স্নেহ করো, বড়কে সম্মান করো, তাহলে তোমার জন্য আমি নিয়ামত স্বরূপ সেই হাসরের দিনে, বিচারের দিনে আমি তোমাকে ভালো কর্মের রেজাল্ট দিব, সেটা হলো আমাকে জান্নাত আল্লাহ তাআলা দান করবে। তাহলে আমি এই ইবাদত বন্দেগী গুলো করলেই আমি আমার মালিকের সেই জান্নাত প্রাপ্ত হতে পারি। তাহলে এইখানে আমি নিজে মানুষ হয়ে আরেকজন মানুষের গোলামি আমাকে করতে হবে, এর মধ্যে আসলে মূলত কারণটা কি? পরের গানটি করতে গিয়ে আমার বাবাজি সুন্দর একটি ঘটনা টানলেন, সেই ইব্রাহিম আদমের ঘটনা, যে আসলেই প্রকৃত পক্ষে চাকরি যদি না করেন, চাকর যদি না হন, তাহলে মালিক হওয়া সম্ভব না। চাকরি আপনাকে করতে হবে, মালিকের চাকরি করলেই, মালিকের চাকর হিসেবে, গোলাম হিসেবে নিজেকে নিয়োজিত করলেই তখন আপনি মালিকের দয়া রহমত বর্ষণ আপনার উপরে হবে, আপনিও রহমত প্রাপ্ত হবেন। কথা ভালো, কিন্তু বলতে গিয়ে বলল যে বর্তমান জামানায় আগে ভক্তরা খুঁজতো যে কোন জায়গায় গেলে ভালো একজন পীর আমরা পাবো, কারণ হচ্ছে ভাত খাইবেন ছাই না আর গুরু ধরবেন যাই না। ভাত ছাই না খাইবেন, বেশি বেশি ছাই না খাইলে ওইটা হজম হবে তাড়াতাড়ি, ওইটার কোনো সমস্যার সৃষ্টি করবে না। আর গুরু ধরবেন যাই না, কারণ দুনিয়াতে দুইটা ঠগা, যদি কেউ ঠকে যায় ওই ঠগা কোনোদিনও উঠে না। একটা হলো যে ব্যক্তি বিয়া কইরা ঠকছে, তার জীবনে এই ঠকার কোনোদিন উঠবে না। আর একটা ঠকা হইলো গুরু ধইরা, যদি কেউ ঠকে তাইলে এই ঠকা কোনোদিনও উঠে না। তাই ভাত খাবেন ছাই না, গুরু ধরবেন যাই না। তাইলে বর্তমান জামানায় যে পীরদের কথা আপনারা বললেন যে আপনি গোবারি তো আমরা জামুদুরের কথা, আপনারাই নাকি সাইনবোর্ড লইয়া ঘুরতে থাকেন ভক্ত বাড়ি, যে কার বাড়িতে যাবো কিভাবে ভক্ত। বোয়ালের ডিম আজকে বোয়ালেই ভাঙতেছে। হ্যাঁ, এখানে আমার কোনো কথা নাই, একটা গান ছোট করে গাই, গানের মধ্যে আরো কিছু কথা আসবে, সেই কথাগুলো আমি আমার গুরুজির কাছে আগে নিবেদন রাখি, তারপরে দেখি আমার গুরুজি কি বলে। ওরে তুমিও মানুষ আমিও মানুষ, ও বাবা মানুষ আমরা জগতে, তাই তো মন বসে না গুরু তোমার তোমার পদেতে। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, তাই তো মন বসে না গুরু তোমার পদেতে। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, ওরে মন বসে না গুরু তোমার পদেতে। আমি যখন ছিলাম রুহু আকারে, খোদাই যতন করে রেখেছিল আপনার ভারে। আমি যখন ছিলাম রুহু আকারে, খোদাই রেখেছিল যতন করে আপনার ভারে। আমি যখন ছিলাম রুহু আকারে, মাওলাই যতন করে রেখেছিল আপনার ধারে। আমায় পাঠাইল এ সংসারে গো, আমায় পাঠাইল এ সংসারে গো, পাঠাইল এ সংসারে গো, খোদাই আপনার নাম বিলাইতে মন বসে না গুরু তোমার
পথেতে, তাই তো মন বসে না গুরু তোমার পথেতে। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পথেতে, ওরে মন বসে না গুরু তোমার পথেতে। বাবা আদমকে খলিফা বানাইয়া মাওলাইয়া বানতি বস্তু তারে দিল যে দিয়া। আদমকে খলিফা বানাইয়া খোদাইয়া বানতি বস্তু তারে দিল যে দিয়া। আদমকে খলিফা বানাইয়া মাওলাইয়া বানতি বস্তু তারে দিল যে দিয়া। ওরে তুমি আমায় কি ধন দিয়া গো, ওরে তুমি আমায় কি ধন দিয়া গো, তুমি আমায় কি ধন দিয়া গো। তুমি নিবা ভব পারেতে, মন বসে না গুরু তোমার পথেতে, তো মন বসে না গুরু তোমার পথেতে। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পথেতে, ওরে মন বসে না গুরু তোমার পথেতে। বাবা দলিলেতে বলছে নিরঞ্জন, মানুষ তোমায় তুমি চিনলে পাইবা আমার দর্শন। ওরে দলিলেতে বলছে নিরঞ্জন, মানুষ তোমায় তুমি চিনলে পাইবা আমার দর্শন। দলিলেতে বলছে নিরঞ্জন, মানুষ তোমায় তুমি চিনলে পাইবা আমার দর্শন। তবে তোমার কাছে আছে কি ধন গো, বলে তোমার কাছে আছে কি ধন গো, তোমার কাছে আছে কি ধন গো। তুমি কি ধন দিবা জগতে, মন বসে না গুরু তোমার পথেতে, তাই তো মন বসে না গুরু তোমার পথেতে। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পথেতে, মন বসে না গুরু তোমার পথেতে, মনে মন বসে না গুরু তোমার পথেতে। আমার এই দেহেতে গুরু হয় কে ভাই, আবার শিষ্য হয়ে কে ভাগারে দিতেছে সেবা। এই দেহেতে গুরু হয় কে ভাই, আবার শিষ্য হয়ে কে ভাগারে দিতেছে সেবা। এই দেহেতে গুরু হয় কে ভাই, আবার শিষ্য হয়ে কে ভাগারে দিতেছে সেবা। তাই চান্দিয়া কয় বলে দিবা গো, বলে চান্দিয়া কয় বলে দিবা গো, চান্দিয়া কয় বলে দিবা গো। তুই জানিব জগতে, বসে না গুরু তোমার পথেতে, তাই তো মন বসে না গুরু তোমার পথেতে। মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পথেতে, ওরে মন বসে না গুরু তোমার পথেতে, আইরে মন বসে না গুরু তোমার পথেতে। আসতে বাবা, তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, তাই তো মন বসে না গুরু তোমার পথেতে। মানুষ হলো আশ্চর্যের প্রতি বিশ্বাস স্থাপন করে বেশি। হ্যাঁ, আমি যেমন আমার মায়ের গর্ভে থেকে 10 মাস 10 দিন পরে আমার বাবা আমার মায়ের সাথে গিয়ে সঙ্গম করে মিলামেশা করে 1 ফোঁটা পানি দিয়েছিল, আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া সেখানে আমাকে 10 মাস 10 দিনে একটা পূর্ণাঙ্গ মানব দেহ তৈরি করে দিয়েছে। আমিও যেমন মায়ের পেটে থেকে গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েছি, আমার গুরু শাহ আলম সরকার তিনিও একজন মায়ের গর্ভে থেকেই আসছে। তাইলে আমার আসা যাওয়া যেমন, ওনারও আমার গুরুজিরও আসা যাওয়া ঠিক তেমন। এমন হইতো যে না আমি মায়ের গর্ভে থেকে আসছি আর আমার গুরু শাহ আলম সরকার আসমান থেকে ঠাস হইয়া পড়ছে, তাইলে না একটু আশ্চর্য হইতাম যে না উনি আসলেই মহামানব হবে, আমার মতো ওনার সৃষ্টি, আমার মতো ওনার জন্ম হয় না।
মানুষ আশ্চর্যের প্রতি বিশ্বাস, কিন্তু আমি যেমন আমার গুরু ঠিক তাই। আমারও যেমন হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা ইন্দ্রিয় সকল কিছু আছে, আমার গুরুজিরও ঠিক তাই তাই আছে। আছে। কোনো একটা বেশিও নাই, কোনো একটা কমও নাই। গানের ভিতরে আসছে, ছিলাম যখন রুহু আকারে মাওলায় যতন করে রেখেছিল আপনার ধারে, আমায় পাঠাইল এই সংসারে আমার মাওলায় আপনার নাম বিলাইতে। মালিক আমাকে সৃষ্টি করেছেন কুন্তু কাঞ্জান মাকফিয়ান ফাবাবতুয়া, গুপ্ত ধনাগারে যখন আল্লাহ তাআলা গোপন ছিলেন নিজেকে প্রকাশ করার জন্য সৃষ্টির সূচনা করলেন। আওয়ালু মা খালাকুল্লাহ মিন নূরি, আল্লাহ তাআলার নূর মুবারক নূর তাজাল্লাকে সৃজন করলেন। সৃজন কইরা জিজ্ঞেস করলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নয়? নূর বললেন ইয়া কালুবালা, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। তাহলে আমি যদি সেই সৃষ্টি জগৎ থেকে আপনাকে স্বীকারোক্তি দিয়ে আসি, তাহলে দুনিয়াতে এসে নতুন করে আবার আপনার হাতে আমাকে আনুগত্য স্বীকার করতে হবে। এর মধ্যে আসলে মূলত কারণ কি? এক মুরগি কয়বার জব করে রে বাবা? একবারই তো। শুরু থেকেই তো আপনাকে স্বীকারোক্তি দিয়ে তারপরেই তো আপনি আমাকে দুনিয়াতে পাঠালেন। তাহলে দুনিয়াতে এসে আবার নতুন করে আপনার কাছে আনুগত্য স্বীকার করতে হবে। এর মধ্যে কারণটা কি? আদমকে খলিফা বানাইয়া মাওলায় আমানতি বস্তু তারে দিল যে দিয়া, দয়াল তুমি আমায় কি ধন দিয়া তুমি নিবা ভব পারেতে। আদমকে তো আল্লাহ তাআলা আমানতি বস্তু দান করেছেন, যেটা নাকি গাছ বৃক্ষ তরলতা পাহাড় পর্বত নদী নালা কোনো কিছুই এই আমানতের ভার নিতে চায় নাই, অস্বীকার করেছে। না মাওলা, আমরা এই আমানতের ভার নিতে পারবো না। কেবলমাত্র আল্লাহ তাআলা আদমের উপরে এই আমানতের ভার দিয়েছেন। সেই আমানতি বস্তুটা কি? যেই বস্তুটা আল্লাহ তাআলা হেফাজত করতে বলছে, আমানত হিসেবে আমাদের কাছে গচ্ছিত রেখেছেন, সেটা আবার যোগ সময় অনুযায়ী তাকে আবার ফেরত দিতে হবে। এর মধ্যে আসলে মূলত হাকিকতটা কি? এবং দুনিয়াতে আপনি কিভাবে আমাকে কোন ধন দিয়া আমাকে এই ভবপারের রাস্তা তৈরি করে দলিলেতে বলছে নিরঞ্জন, মানুষ তোমায় তুমি চিনলে পাইবা, তুমি আমার দর্শন। দয়াল নবীর কাছে সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর ধর্ম ধর্ম আমরা বলি, আসলে প্রকৃত পক্ষে ধর্মটা কি? তিনি বললেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। তুমি তোমার স্বীয় আত্মাকে নফসকে চেনো, তোমার নফসকে চিনলেই তুমি তোমার রবকে চিনতে পারবে। পৃথিবীতে একজন দার্শনিক এসেছিলেন, বিশ্ব দার্শনিক, যার নাম সক্রেটিস। ছাত্ররা গিয়ে জিজ্ঞেস করলো, স্যার ধর্ম ধর্ম আমরা বলি, আসলে প্রকৃত পক্ষে ধর্মটা কি? তিনি বললেন, নো দাই সেলফ, তুমি তোমাকে চিনো, তোমাকে চিনলেই তোমার ধর্ম কর্ম করা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু ভক্ত অর্জুন গিয়ে জিজ্ঞেস করলো যে ধর্মটা কি? তিনি বললেন, আত্মানং বৃদ্ধি, তোমার স্বীয় আত্মাকে রিচার্জ করো, তাহলেই তোমার ধর্ম কর্ম করা হয়ে যাবে। তাহলে আমি যদি আমাকে চিনলেই, আমাকে জানলেই, আমার কর্মগুলো, আমার এই নফসের কর্মগুলো করলেই আমি আমার মালিককে চিনতে জানতে পারি, তাহলে এর মধ্যে আপনাকে আবার প্রয়োজন। শেষে বলছে, আমার এই দেহেতে গুরু হয় কে বা, ভক্ত হয়ে শিষ্য হয়ে কে বা তারে দিতেছে সেবা। সাধক চাঁদ মিয়া কয় বলে দিবা, আমরা সই না নিব জগতে, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই নাকি আছে আমার এই মানব ভাণ্ডে। তাই যদি থেকে থাকে, তাহলে আমার এই দেহের মধ্যে গুরু আছে, এই দেহের মধ্যে শিষ্য আছে, সব আছে সব। তাই আমি এই কথাগুলো আমার গুরুজির কাছে নিবেদন রাখলাম। বাবা, কথা আমি প্রশ্ন করতে না পারলেও আমার গুরুজি তো মহাজ্ঞানী, সে তো পরিপূর্ণ, বুঝে যে ভক্ত কি বলতে চায়, শিষ্য কি বলতে চায়। তাই আমার বাচন ভঙ্গিতে হয়তো আমি ওই রকম বুঝাইতে নাও পারি, কিন্তু আজকে যেই দয়াল আমরা পেয়েছি, সে শুধু বাউল সম্রাট নয়, সে কিন্তু নিজে একজন কবি।
তিনি গীতিকার, কারণ হাজার হাজার গান আমাদের যিনি মাননীয় সংসদ সদস্য মানিকগঞ্জ 2 আসনের এমপি জনাব মমতাজ বেগম এমপি, তার গান গেয়েই কিন্তু আজকে তিনি মমতাজ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই কবিয়াল শাহ আলম সরকার বাবাজিকে পেয়েছি, তার কাছ থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই আমরা জানতে বুঝতে পারব। আর সবচেয়ে বড় কথা হইল, এক মুখ দিয়ে আর কয়টা চামু? আমার যদি 4-5টা মুখ হইতো তাইলে মোটামুটি চাই একটু পোষাইতে পারতাম। কারণ শিল্পী আন্তাজ তো তারে প্রশ্ন মন মতো দয়াল পাইছে আজকে। দিতে হইব নাকি? মন মতো দয়াল পাইছে। হ্যাঁ, মন মতো দয়াল পাইছি, এর জন্য মন চাইতেছে যে আমার একবারে মন খুইলা আরো যদি কয়েকটা মুখ থাকতো আমার, তাইলে ওই মুখগুলা দিয়েও আরো কিছু কথা। আরে এই কথা কেন কইলাম? ওই এক কানায় রাস্তা দিয়ে হাঁটে আর আল্লাহর দরবারে কান্নাকাটি করে যে মালিক, তুমি আমার চোখটা নিয়ে গেলাম, আল্লাহ যদি আমারে দয়া কইরা তুমি চক্ষুটা দান করতা, তাহলে তো আমি দুনিয়াতে একটু ভালোভাবে চলতে ফিরতে পারতাম, অন্তত একটু আয় রোজগার কইরা বউ বাচ্চা নিয়ে খাইতে পারতাম। কিন্তু মাওলা, তুমি আমার প্রতি এমন বেজার হইছো যে তুমি আমারে অন্ধ বানায়া কানা বানায়া দুনিয়াতে বাঁচায় রাখলা। এমন জীবন না দিয়া তুমি যদি আমারে মাইরাও ফেলাইতা, তারপরেও তো শান্তি পাইতাম। তো আমার আল্লাহ কয়, কানাই যখন এত কান্দাকাটি করে, জিবরাইল রে পাঠাইছে, জিবরাইল যাও তুমি ওই কানার কাছে যাও, যাইয়া ওই কানারে কও যে কানা তুই আল্লাহর দরবারে কি চাস, যে কোনো একটা জিনিস তুই চাবি। একটা সুযোগ আল্লাহ তোরে দিছে, তুই একটা জিনিস, যে কোনো একটা জিনিস চা। এখন জিবরাইল তো কানারে যায় কইতেছে, ভাই তুমি যেভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছো, কান্দাকাটি করতেছো, আল্লাহ তো তোমার ফরিয়াদ শুনছে। শুই না, আল্লাহ তোমার একটা সুযোগ দিছে, তুমি যে কোনো একটা জিনিস আমার মালিকের কাছে চাইলে মালিক তোমাকে দয়া করে সেটা পূরণ করবে। হ্যাঁ, কানা মানুষ তো চোখে তো তেমন দেখে না, চোখে তো দেখেই না, যার কারণে ওর ব্রেন শক্তিটা হইলো খুব প্রখর। দেখবেন দুনিয়াতে যত অন্ধ শিল্পীরা আছে, তারা ভালো হারমোনিয়াম বাজায়, ভালো বেহালা বাজায়, তারা যেই কাজটাই করে খুব দক্ষতার সাথে করে, যেই কাজের উপরে মনোনিবেশ করে ওই কাজের উপরেই তারা প্রতিষ্ঠিত হয়। আর আমরা তো চোকালা যারা, আমরা এক কাজে বসলে বিভিন্ন দিকে যখন চোখ চলে যায় তখন মনটা আর ওই জায়গায় স্থির থাকে না। তো ওই কানাই চিন্তা করে, মালিক যখন আমার একটা সুযোগ দিছে, তাইলে আমি একটু কায়দা কৌশল করে একটু বুদ্ধি করে মালিকের দরবারে একটা জিনিসই চাও। তো জিবরাইল কয়, ভাই চাও, তুমি তাড়াতাড়ি মালিকের দরবারে চাও, মালিক তোমার একটা জিনিস, একটা মনের আশা পূরণ করবে, যে কোনো একটা জিনিস তুমি চাও। কানাই কয়, একটা জিনিস যেহেতু চামু মালিকের দরবারে, কানাই কইতাছে, মাওলা তুমি আমারে এমন একটা রহমত তুমি আমার দান করো যে আমি জানি আমার ছেলের বউ নাতিপুতি লইয়া সোনার প্লেটে ভাত বেড়ে দিব, আমার পোলার বউ আমি জানি চাইয়া দেহে দেহে খাইতে পারি। আরে বাবা, কত চালাক! মানে ছেলের বউ নাতিপুতি লইয়া, ছেলের বউ আইনা উনারে সোনার থালে ভাত দিব, মানে বড় লোক হইব। আবার ছেলের বউ আবার নাতিপুতি হাগরও পোলাপা নাদি হইব, সোনার থালে ভাত দিব, মানে টাকা পয়সাও তার হবে লাগবো। আবার চোখ দিয়া দেহে দেহে খাইবো, মানে চোখও তার লাগবো। বাহ 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 বাহ। তো বাজান, আজকে আমারও ওই রকম মন চাইতাছে যে আপনি আমার এমন একটা বর দেন যে আমি জানি আমার নাতিপুতি লইয়া আমার পোলার বউ সোনার থালে ভাত দিব, আমি চোখ দিয়া দেহে দেখে খাইয়া শান্ত। বাহ বাহ বাহ, দিব দিব। এরকম একটা বর আপনি আমারে আজকে দিয়া যায়। আর কোনো কথা আপাতত না জিগাইলাম, সামনের মঞ্চে আবার দেখি এই কথার পরে আমার গুরুজি দাঁড়িয়ে কি বলে।
তার যে দিক নির্দেশনা, তার যেই কথা, তার যেই আলোচনা, সেই আলোচনার উপর ডিপেন্ড করবে আমি আমাকে কোন পথে পরিচালিত করব। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদে দে, ওরে মন বসে না গুরু তোমার পদে দে, আরে মন বসে না গুরু তোমার পদে দে। বাবা এই দেহেতে গুরু হয় কে বায়া, আবার শিষ্য হয়ে কে বা কারে দিতেছে সেবা। এই দেহেতে গুরু হইতে অনেক শিষ্য হয়ে বাজারে দিতেছে সেবা। এই দেহেতে গুরু হইতে বায়া, আবার শিষ্য হয়ে কে বা কারে দিতেছে সেবা। দাদুয়া কয় বলে দিবা গো, বলে দাদুয়া কয় বলে দিবা গো, দাদুয়া কয় বলে দিবা গো, আমরা তুই না নিব জগতে, মন বসে না গুরু তোমার পথেতে, তাই তো মন বসে না গুরু তোমার পথেতে। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, আরে মন বসে না গুরু তোমার পদেতে, বাবা মন বসে না গুরু তোমার পদেতে। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পথেতে, তাই তো মন বসে না গুরু তোমার পথেতে, তাই তো মন বসে না গুরু তোমার তোমার পথেতে। একটি গান আমার দয়ালের কদমে নিবেদন রাখলাম। দেখি আমার গুরুজি দাঁড়িয়ে তার মনোমুগ্ধকর আলোচনা, কথা, গান আমাদের মাঝে উপহার দিবেন। আশা করি আমরা ভক্ত সকল যারা আছি তারা এই কথার উপরে উপকৃত হব। তারপরে আমাদের পালা পর্যায়ক্রম আস্তে আস্তে সামনের দিকে। আমার এই যা আছে তাই থাকবে, এই হলো ই নষ্ট করে ফেলাইব সেটিং, পরে দেখবি অডিও নাই এডিও নাই। আমার শিষ্য কি পরিমাণে যে চেতা আমি টের পাইতেছি। আমার একটা গান ছিল, আল্লাহর পরে নবী বড়, তারপর বড় বাপমা, জ্ঞান দাও আল্লাহ সকলেরে, বুঝিতে তোমার মহিমা। কয় মা বাবা বড় হইলে আপনার কাছে যাব কেন, মানে গুরুর কাছে যাব কেন? এই হইল শুরু করলো আর কি। এরপরে অনেক প্রশ্ন, হাত পা আপনারও আছে আমারও আছে, তো আপনার আমার হাত পা থাকলে আবার আপনার কাছে আমার যাইতে হইব কেন? আপনারও, আপনিও যা আমিও তা, আপনারও দুই হাত আমারও দুই হাত, আপনারও দুই পাও আমারও দুই পাও, আমারও দুই চোখ আপনারও দুই চোখ, আপনারও দুই কান আমারও দুই কান, আপনারও এক নাক আমারও এক নাক, আপনারও এক মুখ আমারও এক মুখ, মানে সবই তো সমান সমান। তাইলে আপনার কাছে যাব কেন? আপনার মধ্যে দুই একজন আছেননি টিপসই দেন, আছেন না দুই একজন? আবার কলম দিয়া সিগনেচার দেন, এমনও তো আছেন, আছেন না? আচ্ছা, একটাই কলম, একজনের টিপসই দেয় আর একজনের সিগনেচার করতে জানে, দুইজনরে দিলাম। যে টিপসই দেয় তারে সারা জনম গাছের লগে বাইন্দা ফিটাইলে
হ্যাঁ কি সিগনেচার করতে পারবো? না। পারবে না। কেন? যতক্ষণ পর্যন্ত না শিখবে। আর যে সিগনেচার দিল তারও 2 হাত আছে, ওই টিপসইয়ালারও 2 হাত, এরও 2 কান, টিপসইয়ালারও 2 কান, এরও 2 পাও, টিপসইয়ালারও 2 পাও। তাইলে ব্যাকি যখন সমান সমান, তো লেখার বেলায় এটা পারে না কেন? এই যে পারো না, এজন্যই ওই পাও দিয়ে আইটা ইয়া এই পার মধ্যে ভক্তি দিতে হয়। হ্যাঁ, তো আল্লাহর পরে নবী বড়, তারপর বড় বাবা মা। জ্ঞান দাও আল্লাহ সকলেরে বুঝিতে তোমার মহিমা। তো মা বাবা যদি বড় হয় তো আমি পাইয়াই গেলাম, তা আমি আবার আপনার কাছে যাব কেন? বাবা রে বাবা, এতদিন আসছিল কই? দেখেন, মা বাবা যদি আপনাকে নিষেধ করে তুমি মক্কায় হজ করতে যাইও না, আপনি যদি মা বাবার সন্তান, ভালো সন্তান হন, আপনি কি যেতে পারবেন? একটু জোরে আওয়াজ দেন। যাওয়া যাবে না। তাহলে কাবা বড় না বাবা বড়? বাবা বড়। যেই এলেম কালামের দরকার তরিকতের, সেটি যদি মা বাবার কাছে না থাকে, তাহলে মা বাবার অনুমতি নিয়ে আপনি একজন কামেল মুর্শিদের পায়রবি করবেন, এটাই ধর্ম। 1। 2 নাম্বার হলো, আমরা সবাই মুসলমান। এখন মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করে সে হইল কারী হয়, মানে আত্মসমর্পণকারী হয়। আপনি যদি আপনার মা বাবা, আপনার বাবা যদি খেলাফত প্রাপ্ত পীর হয়, তাহলে আপনি তার কাছে আত্মসমর্পণ করবেন, অর্থাৎ আহলে বায়াত হবেন। আপনি বায়াতের মাধ্যমে আপনি বাবাকেও পাইলেন এবং আপনার মুর্শিদকেও পাইলেন। যদি আপনার মা বাবা খেলাফত প্রাপ্ত খলিফা না হয়, তাহলে একজন খেলাফত প্রাপ্ত খলিফার কাছে গিয়া, যিনি আহলে বায়াত, তার হাতে হাত দিয়ে আপনার বায়াত হতে হবে। এটাই ধর্ম। যদি আপনি পীর মুর্শিদ না ধরে থাকেন, তাহলে আপনি ইসলাম ধর্মে জন্ম নিয়ে বাপদাদারে ভাঙ্গাইয়া খাইতেছেন, আপনি মুসলমান না। না। একদম পরিষ্কার কথা। আপনারা সবাই জানেন, আমার চেয়ে ভালো বুঝেন। সূরা এই মুমতাহানাতের মধ্যে 12 নম্বর আয়াতে নারীদের বায়াতের কথা বলা হয়েছে। সূরা এই ফাতের মধ্যে পুরুষের বায়াতের কথা বলা হয়েছে, সূরা ফাতের 10 নম্বর আয়াতে। তো বায়াত কোনো ব্যক্তি যদি না হয়, তাহলে সে মুসলমান হতে পারে না। যদি সে মুসলমান হতে চায়, তাহলে একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত হতে হবে। সেই কামেল মুর্শিদ যদি তার বাবা হয়, তার বাবার হাতে হাত দিয়াই বায়াত হতে হবে। আর বাবাই যদি অনুমতি দেয়, তাহলে অন্য কারো হাতে হাত দিয়েও বায়াত হওয়া যাবে। আস্তে
বাংলাদেশে একটা তরিকা আছে চিশতিয়া নকশাবন্দি, আপনারা জানেন কিনা আমি জানি না। চিশতিয়া নকশাবন্দিয়া, আচ্ছা চিশতিয়া তো চিশতিয়া, একাই 100, এটার লগে আবার নকশাবন্দিয়া কেন? বাবা কথা কইও না। দেখেন আবুল উলাই তার বাবা মৃত্যুর সময় বলে গেল এই যে 4টা তরিকা প্রধান, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দেদিয়া, নকশাবন্দিয়া, এই যে 4টা তরিকা প্রধান, তার মধ্যে মুজাদ্দেদ আল ফেসানি রইল মুজাদ্দেদিয়া তরিকা, তার এক ছেলের নাম আবুল উলাই। এই আবুল উলাইকে মৃত্যুর সময় তার বাবা বলে গেল আমি তোমাকে কামেলিয়াতে পরিপূর্ণ করতে পারলাম না, তুমি এই ভারতবর্ষের মধ্যে মস্ত বড় একজন আল্লাহর ওলি আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি, তার হাতে হাত দিয়া বয়াত হইবা। চিন্তা করেন এত বড় আল্লাহর ওলি, সে কি করলো? তার ছেলেকে নির্দেশ দিল। তো বাবাকে মাটি মঞ্জিল করে রওনা দিল। আস্তে আস্তে আইসা দেখে 15 দিন আগে খাজা মঈনুদ্দিন চিশতি পর্দা নিছে। একটা চিৎকার দিয়া খাজা বাবার দরবারে গিয়া পড়লো। 3 দিন পর্যন্ত বেহুশ অবস্থায় রইল। 3 দিন পর খাজা মঈনুদ্দিন চিশতি সশরীরে উইঠা এই আবুল উলাইকে বায়াত করলেন এবং সঙ্গে সঙ্গে খেলাফত দিলেন। বায়াত করলেন, সঙ্গে সঙ্গে খেলাফত দিলেন। পর্দা নেওয়ারও 15 দিন বা 18 দিন পরে। তো তারপরে তিনি আবার রওজা মুবারকে ভিতরে চলে গেলেন। তাহলে বাবা থাকতেও যদি পরিপূর্ণ কামেলিয়াত হাসিল না হয়, তাহলে বাবা পীর হলেও অন্য মুর্শিদের পায়রবি করতে হবে, এটাই নির্দেশ। এই জন্য এখানে মা বাবাকে পীরের চেয়ে বড় করা হয় নাই, আর পীরকে মা বাবার চেয়েও ছোট করা হয় নাই। তবে আমার বাবাজি একটা জায়গায় একটু ভুলের মধ্যে রয়ে গেছে, সেই ভুলটা তার ভাঙাইতে হবে। কি আপনারা আমার কথা এবার বিরক্ত হন না তো? হ্যাঁ, ভালো লাগে তো? হ্যাঁ, কারণ এটা যদি আমাকে বিক্রমপুর বা নারায়ণগঞ্জ, ঢাকা ওই সমস্ত এলাকায় গান গাইতাম, তাইলে জবাব দিতাম বাবায় পড়লো আর মরলো। কিন্তু এটা মানিকগঞ্জ, এখানে গান জ্ঞান করে শোনে, গান শোনে না, গান খায়। শেখ ফরিদ আউলিয়ার নাম আপনারা শুনছেন? বাবা রে বাবা, হ্যাঁ, নাম হইল গঞ্জের শকর। গঞ্জ মানে হইল গোডাউন, আর শকর মানে হইল চিনি। গঞ্জে মানে হইল গোডাউন, আর শকর মানে হইল চিনি। এরে বলা হয় চিনির গোডাউন। চিনির গোডাউন কয় কেন? ছোটবেলায় মা কয় বাবা নামাজ পড়। শেখ ফরিদ কয় বাবা মা নামাজ পড়লে কি পামো? কয় আল্লাহ নামাজের পর চিনি দিব। তো শেখ ফরিদ নামাজ পড়া যায়, নামাজের নিচে হাত দেয়, 1 পোটলা করে চিনি পায়, প্রত্যেক দিন খায়। আজকা তো নামাজ পড়া পোটলা এই জায়নামাজের নিচে হাত দিছে, 1 পোটলা চিনি পাইছে, খায় আর মনে মনে কয় আজকের চিনিটা এত স্বাদ বেশি কেন? গেছে মার কাছে, মা তুমি কই গেছিলা? আজকে এই চিনি কই থেকে আনছে, এত স্বাদ কেন? মায় কয় হায় হায়, আজকে তো আমি চিনি দিতে ভুলে গেছিলাম। চিনি আইলো কইতে? চিনি কই থেকে আইলো? চিনি দেখা বুঝে গেছে এই চিনি তার দেওয়া না, এই চিনি একেবারে স্বয়ং মাওলার দরবার থেকে একেবারে জান্নাতি চিনি পেয়ে গেছে। বুঝছে আমার ছেলেরে আল্লাহ পাক কবুল করে নিছে। ছেলেরা কয় বাবা ঘরের কাজ তোর শেষ,
এখন তোর বাইরে গিয়ে আল্লাহরে রাজি খুশি করতে হইব। কয় কই যামু? কয় জঙ্গলে। গেছে জঙ্গলে, 12 বছর পর আইছে। মায় কয় বাবা 12 বছর কি করছ? কয় মা 2টা রুটি বানাই দিছিলা, এই রুটি 2টা আর খাই নাই 12 বছরে, আজকা বাইর করছি, মুখের সামনে নিয়ে ধরে কইছি মুখ তোরে আজকা দিতাছি না, কালকে খামু। এমনি করে 12 বছর পর্যন্ত খালি রুটি ঘুরাই রাখছি, খাই নাই। মায় কয় বাবা কোনো মিথ্যাবাদীর ইবাদত আল্লাহ কবুল করে? কয় না তো। কয় তাইলে তুই যে 12 বছর পর্যন্ত মিথ্যা কথা কলি? কয় কোনটা? কয় যে রুটি রেখেছ কালকে খাবি, কালকে তো আর খাস নাই, তোর কথাই তো মিথ্যা হয়ে গেছে। কয় মা আমার তো ভুল হয়ে গেছে। কয় তা বুঝি না, আবার 12 বছর গেছে। 12 বছর পর আইছে, কি বাবা এবার কি? কয় মা রুটি রাস্তায় হালাই দিয়ে গেছি। কয় তারপর? কয় তারপর গাছের লতা পাতা সিরামিরা খাইয়া কোন রকম জীবনটা ধারণ করছি। থাপা দিয়া চুলের মধ্যে ধইরা কয় ল ঘরে ল। কয় মা এত জোরে চুল ধরছ কেন? আমি তো ব্যথা পাই। কয় বাবা চুল ছিঁড়ি নাই, ধরছি তাতেই ব্যথা পাস, কাউকে ব্যথা দিয়া ইবাদত হয় না। বলে আবার কারে ব্যথা দিলাম? বলে গাছের লতা পাতা যে ছিঁড়ছত, গাছ ব্যথা পায় নাই, কাউকে ব্যথা দিয়া ইবাদত হয় না। কয় কি করব? কয় আবার যা, আবার 12 বছর। এইবার গিয়া পা 2টা বানছে ডালের মধ্যে, মাথাটা দিছে নিচের দিকে। কয় দূর আর কোনো শিরন ভিরনের সুযোগই রাখতাম না। 12 বছর পর আইছে। কয় মা এইবার আর মাবুদের নামের সুদা ছাড়া কিছু খাই নাই। আইছে বাড়িতে। কয় বাবা এইবার তুই পীর ধরার উপযুক্ত হইছ। এবার কি হইছে? পীর ধরার উপযুক্ত হইছে। বাবা রাগ কইরো না, বর্তমানে যেমন যায় নামাজ তেমন নামাজ। আমার মতো পীর আর তোমার মতো ভক্ত থাকলে তরিকার বিচার যদি এরা করে তাইলে তরিকা শেষ। হ্যাঁ আই ফটোটা খারে এই ভক্ত হয়ে গেলা। কয় পীর ধরুম ভাত খামু সাইন্না আর পীর ধরুম জান্না। এই তোর যদি পীর এই জান্না ধরার গুণ ক্ষমতায় থাকতো তাইলে তো তুই নিজে পীর হয়ে যেত। কিও হ্যাঁ সেই মিটার তোর কাছে আছে, কোনটা ভালো আর কোনটা ভণ্ড সেই মিটার নাই। যদি এই মিটারই থাকতো তুই আজকাই তো আমার ভাই ভক্তি দিয়া এরপরে প্রশ্ন না কইরা খালি 2 চোখের পানি হালাতি। বাবা আমার কোন জায়গাটা জানি বেদবি হয়ে চিন্তা করছেন। কয় পীর ধরুম জান্না ভাত খামু সাইন্না, পাত্রা সাইন্না খাইতার জান্না পীর ধরতার বিনা। হ্যাঁ কয় এইবার তুই পীর ধরার উপযুক্ত হইছ। চিন্তা করেন। কয় আমি পীর পামু কই? কয় নদীর ওই পার দেখ একজন পীর আছে। হ্যাঁ গেছে নদীর পারে, গিয়া দেখে নৌকা নাই, কাগজের একটা টুকরা থাবাদা দইরা কি জানি কইলো, একটা নৌকা হইয়া গেল। ওই নৌকার মধ্যে চইরা ওই পীরের বাড়ির দিকে রওনা দিছে। নদীর মাঝখানে গেছে আর দেখে নৌকা চতুর্দিক দিয়া ঘুরে। কেন ঘুরে? যার বাড়িতে যাইতাছে, এই যার বাড়িতে যাইতাছে তার নাম হইল বুয়ালি কলন্দার। এই বুয়ালি কলন্দার চাইয়া দেখে একটা কাগজের টুকরা নৌকা বানাইয়া এরপরে আমার বাড়ির দিকে আইতাছে। এই লোক কি সামান্য মানুষ? এরে আমি মুরিদ কইরা আমার পাইলা হিজাইতে পারুম। হ্যাঁ কি কয়? কয় নদী তোর মধ্যে তুফান উঠতে যাক, আর যেমন তেমন ও যেন আমার বাড়িতে নাই। তারে তুফান উঠতে গেছে। শেখ ফরিদ কয় আমার এই কাম করলো কেডা? চাইয়া দেখে বোয়ালি কলন্দার জানালা দিয়া এই গলাটারে বাইর করিয়া কল্লাটারে বাইর করিয়া। এবার কেমন লাগে? বোয়ালি এই শেখ ফরিদ কয় যে কল্লা ঝুলায় হ্যাঁ যদি আমার এই কাম করিয়া থাকে তাইলে এই মাথা যেন আর ভিতরে নিতে না পারে। ওয়া গেছে হরিণের মতো 2টা শিং 2 দাঁড়া, এখন আর ভিতরে নিতে পারে না। আরে কল্লা বাজে কেন?
চাইয়া দেহে হরিণের শিং দুইটা। কয় আর তো কিছু না, এই যে কাগজ দিয়া নৌকা বানায় হ্যাঁ তো আমার এই কাম করছে। কয় এই তুফান থাইমা যা। আর শেখ ফরিদ কয় কল্লাহ ওই সিংহ উড়িয়া যা। সিংহ গেছে গা, তুফানও থামছে, আনছে। আইয়া কয় বাবা আমি তো আপনার বাড়িতে মুড়ি ধনের লেগে আইছি। কয় বাবা রে আমার পক্ষে সম্ভব না আপনার মুড়িদ করে রাখা। এই ভারতবর্ষের মধ্যে বর্তমান জামানায় এক ব্যক্তি আছে যার হাতে আপনি বায়াত হতে পারবেন, তিনি থাকেন দিল্লিতে, নাম তার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তার কাছে যান, গেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গিয়া কয় এই যে আপনার কাছে আইছি মুড়ি দইতে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চাইয়া দেখে একটা নূরের আলো তার সামনে ঝলমল ঝলমল করে। কয় মুড়ি দইতে আইছত? কয় হ। কয় আমি যা কই তা পারবি তো? কয় হ পারুম। কয় তাইলে একটা কবর কর। কবরটা না কইরা কয় এইবার হাত বাড়াই দে। মুরিদ করছে, মুরিদ কইরা কয় কবরের মধ্যে শুইছে। কয় আমি না বলা পর্যন্ত এখান থেকে উঠবি না, এই কথা কইয়া গেছে গা। হ্যাঁ ওখানে শুয়াই রইছে কবরের মধ্যে, ওঠে না। একদিন খাজা মঈনুদ্দিন চিশতি শুক্রবার জুম্মার নামাজ পড়াইয়া সেই আজমির শরীফ থেকে দিল্লিতে আসছে। কুতুবউদ্দিন এই ছেলেটাকে এত কষ্ট দিতেছ কেন? কয় কোন ছেলেটা? কই যে কবরে শুয়ে রয়েছে। কয় বলেন কি, আপনি কার কাছে শুনলেন? কয় আমি কারো কাছে শুনি নাই, আমি দেখছি। কয় আপনি তো আজমিরে? বলে আমার জালালি দৃষ্টিতে আমি দেখেছি, চলো আমার সাথে। নিয়ে গেছে বাবারে, নিয়ে গেছে। এখন খাজা বাবায় হাত বাড়াই দিছে, আয় ওঠ ভাই, আমার হাত ধরে ওঠ। আমার নাম খাজা মঈনুদ্দিন চিশতি। আর শেখ ফরিদ কয় এই হাতের সাথে আমার কোনো সম্পর্ক নাই। খাজা বাবাই কয় কুতুবউদ্দিন রে, এই আমার হাত তো ফিরাই দিল, তুই উড়াস না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাত বাড়াই দিছে, দইরা উঠছে। এখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয় আরে পাগল, আমার মুর্শিদ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ভক্তি দে। আর লগে লগে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পায়ে ভক্তি দিয়া পড়ে। দুইবার তিনবার চারবারের সময় কয় আমি কই আমার বাপের ভক্তি দিতে, তুই ভক্তি দেস আমারে, কারণটা কি? বলে কারণ এই, সে হইল আপনার পীর, আমার না। সে আপনার পীর, আমার না। আমার ভক্তি পাওয়ার উপযুক্ত একমাত্র আমার মুর্শিদ কেবলা, আর কেউ না। বায়াত হলো এই যে কবরের মধ্যে 40-এর চিল্লা করে, কেন করে? এই যে এই কারণে করে। এই 40-এর চিল্লা কবরের মধ্যে বহু মানুষ করছে। আর বর্তমানে কিছু মানুষ আছে একেবারে সুন্দর কইরা বিল্ডিং বাল্ডিং উড়াইয়া এর মধ্যে সুন্দর একটা রুম পছন্দ করে, ওইটার মধ্যে ঢুকিয়া ফল ফুলর দুধ কলা জেনে যে আছে ব্যাগ লইয়া এরপরে 40-এর চিল্লা আরম্ভ। কথা ঠিক না বে ঠিক? আমার নানা মানে আমার বড় চাচার শ্বশুর মাওলানা রফিকউদ্দিন, তিনি লেখতো ফকির রফিকউদ্দিন। বিলের মাঝখানে একটা গোরস্থান, ওইটা উনিই প্রতিষ্ঠা করছে। ওখানে একটা কবর করছে, ওখানে একটা কবর কইরা ওখানে একটা কবর কইরা ওই বিলের মাঝখানে গোরস্থানে তারপরে 40 দিনের চিল্লা করত। এইটা লইয়া কত গন্ডগোল। তখন এই আজানগাছি জৈনপুরের পিস সাপাইয়া এটা দেখা বলছিল খবরদার তার ব্যাপারে কোনো মন্তব্য তোমরা করবা না, কারণ তার জন্য জায়েজ জায়েজ জায়েজ। কেন? প্রতিদিন আধা পোয়া দুধ খাইতো, হ্যাঁ, আর তার পায়খানা হইতো না, প্রস্রাব হইতো না। 40 দিন ওই কবরের মধ্যে চিল্লা কইরা তারপরে যেদিন উঠতো ঠিক ওই দিন হইতো এই রোজার ঈদের নামাজ।
ওই নামাজ পড়াইয়া তারপরে তিনি বাড়িতে আসতো। আমি যে কথাগুলো বলতেছি রেকর্ড হইতেছে, আমার ওই এলাকার সমস্ত মানুষ শুনবে কি না? আমি যদি মিথ্যা তথ্য দিয়ে থাকি তাহলে আমার এলাকার মানুষ আমার বিচার করবে না? হ্যাঁ, তাহলে দায়িত্ব নিয়া সাহস রেখে সেই কথাগুলো আমি বলতেছি। এত বড় আল্লাহর ওলি ছিল, 40 চিল্লা করত কোথায়? কবরের মধ্যে গিয়া। আর বর্তমানে আমার মতো কিছু মানুষ আছে যারা বড় কইরা বিল্ডিং বানাইয়া সুন্দর রুমটা পছন্দ কইরা, হ্যাঁ, 8-10 মন বিভিন্ন ধরনের ফল ভিতরে নিয়ে ঢোকে, পয়সা যাইব খাইতে খাইতে আর কত বসবো। এরপরে হলো চিল্লা করে, আসলে চিল্লাতা না। এজন্য মা বাবা সবার উপরে, কিন্তু তরিকতের জগতে মুর্শিদের উপরে আর কেউ নাই। আবার উঠা কইতারে কোন কি এই মাত্র না, আল্লাহ বড়। আরে বেটা, যিনি আল্লাহ তিনি মুর্শিদ।